মাহফুজুল মেঘ, আপনি একটু জানাবেন যে আপনারা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন এবং অনেকগুলো অভিযোগ করেছেন আপনারা, যে এগুলোর আসলে কোনো থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ। প্রথমে আমি বলে রাখি যে হচ্ছে ওই যে লিখিত অভিযোগের যে ব্যাপারটা বললেন আরকি, এই প্রসেসে আমরা কেন যাইনি? কারণ হচ্ছে আমরা অলরেডি লিখিত অভিযোগ দিতে না অনেক ক্লান্ত। আমাদেরকে বলা হয়েছিল যে এই যে আমাদের নির্বাচনটি হয়েছে এর মধ্যে আচরণবিধি নামে এক ধরনের বিধিমালার ব্যবস্থা করা হয়েছিল। যেখানে আসলে আমাদের হাত পা বেঁধে অনেকটা মঞ্চে ছেড়ে দিয়ে আমাদের বলা হয়েছে, "এবার তোমরা নাচো।" হ্যাঁ? তো ওই নাচতে আমরা যারা পারিনি তারা তো পারিনি। কিন্তু অনেকে আবার হাত পা খোলা রেখেও নেচেছে। যখন নেচেছে তখন আমরা বলেছি আমরা অভিযোগ জমা দিয়েছি, কিন্তু সেক্ষেত্রে কিছুই হয়নি। আমরা দেখেছি ডোপ টেস্ট না করেও, যেখানে বাধ্যতামূলক ডোপ টেস্ট ছিল, সেখানে ডোপ টেস্ট না করেও প্রার্থী হিসেবে আজকে তিনি নির্বাচনে লড়েছেন এবং হচ্ছে তার কোনো কিছু হয়নি। এরকম গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া হচ্ছে আ প্রচারণার কথা যদি বলি যে ২৯ তারিখ থেকে প্রচারণার কথা ছিল। কিন্তু আমরা দেখেছি ২৯ তারিখ আগে থেকে মনোনয়ন নেওয়ার পর থেকে প্রচারণা চলছে। তো ওই যে অভিযোগের কথাটা যে বললেন, এজন্য আমরা আসলে আর ওই আশাটাই পাইনি যে হচ্ছে যে এই নির্বাচন কমিশনের কাছে আসলে আমরা কোন ধরনের প্রত্যাহারপত্র বা বর্জনপত্র দেব। মানে কেন দেইনি এই এটা ফিলিংটা আরেকটা কি কারণ হচ্ছে আপনাদের ওইটাই। আসলে আজকে নির্বাচন শেষ হওয়ার কিছুক্ষণ আগে পর্যন্ত এসেছে, নাকি আগে থেকেই আপনারা বুঝতে পারছিলেন যে এরকম একটা পরিস্থিতি হতে পারে? সুতরাং আপনারা তাহলে মানে নির্বাচন পর্যন্ত গেলেন কেন? দেখুন, ১ম ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে যারা ভোটার তারা হচ্ছে আ ১৮ থেকে ২৬ বছর, ২৭ বছর বয়সী ছেলে-মেয়ে। তো এরা হচ্ছে জীবনের ১ম বার ভোট দিচ্ছে আনফরচুনেটলি। তো আমরা কখনোই চাইনি যে হচ্ছে এই ভোটের আগে এইরকম একটি মানে উৎসবমুখর একটা আ চান্স বা হচ্ছে সুযোগ আমরা শিক্ষার্থীদের কাছ থেকে কেড়ে নেই বা কোন ধরনের ব্যাঘাত ঘটাই। আমরা চেয়েছি ১১ তারিখ নির্বাচন হোক। আমরা বারংবার বলেছি যে হচ্ছে যে এই যে নির্বাচন কমিশনের বিভিন্ন ধরনের অপারগতা, অদক্ষতা, এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে, এই জিনিসগুলোকে ঠিকঠাক করতে তারা ইভেন লাস্ট রাত পর্যন্ত আমাদের কথা দিয়েছেন যে এই নির্বাচনে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। কোন ধরনের নির্বাচনের ইঞ্জিনিয়ারিং হবে না, কোন ধরনের কারচুপি হবে না, কোন ধরনের গোলযোগ হবে না। কিন্তু আমরা সকাল থেকেই বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাইলাম। আপনারা অলরেডি এইসব অভিযোগ অনেক জায়গায় শুনেছেন। জি। আমরাও অনেক জায়গায় বলেছি, তার নতুন করে বলতে চাই না। এবং এইজন্যই মূলত হচ্ছে আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করেছি। আসলে আমাদের একটি ব্যাপার ছিল যে হচ্ছে যেই ছেলেটা লাস্ট পর্যন্ত ভোট দিতে চায়, যেই মেয়েটা লাস্ট পর্যন্ত ভোট দিতে তার ওই ভোট দেওয়ার অধিকারটা আছে। তো এবং আমরা আসলে আপনি যেটা বললেন যে হচ্ছে এখানে সেইজন্যই আমরা আসলে রাত পর্যন্ত মূলত অপেক্ষা করেছি আসলে যে ভোটটা শেষ হয়েছে। জি। আমরা জানতে পেরেছি সকল কেন্দ্র থেকে ভোট শেষ হয়েছে। তারপরে হচ্ছে আমরা এসেছি। আর প্রমাণের কথা যেটা বললেন সেটা হচ্ছে যে আসলে Facebook এ আসলে অনেক ভিডিও চল আ চ মানে ছড়াচ্ছে। আপনারা দেখতে পারেন প্রমাণ হিসেবে এগুলো আসলে ওপেন সিক্রেট এবং হচ্ছে এমনও প্রমাণ রয়েছে যে হচ্ছে নির্বাচনী বুথের ভেতর ২ টো প্যানেলের হচ্ছে ব্যানারের সম্পূর্ণ প্যানেলের ছবি আছে। সেখানে ২ টো ব্যানার রাখা আছে। তো এরকম অকাট্য প্রমাণ আসলে তো আমি তো নিশ্চয়ই মানে এগুলো তো আর আলাদা করে নির্বাচন কমিশনকে দেওয়ার কিছু নেই। আরেকটা জি। ব্যাপার হচ্ছে যে না, কেন ঠিক আছে। নির্বাচন কমিশনকে আলাদাভাবে যদি দিচ্ছি কোনো না? প্রশ্ন কারণ থাকে হচ্ছে আমরা এই নির্বাচন ওনার কাছে কমিশনকেই আসলে বয়কটটা করেছি। মেঘ, আমি আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আপনারা তো নির্বাচনের ভোট গ্রহণ শেষে এসে ভোট বর্জন করেছেন। এখন এই যে শিক্ষার্থীরা, আপনি যেটা নিজেই মেনশন করছিলেন যে শিক্ষার্থীরা যে জীবনে প্রথমবারের মতো ভোট দেওয়ার যেই সুবর্ণ সুযোগটি পাচ্ছে সেটি আপনারা নষ্ট করার পক্ষে ছিলেন না শুরু থেকেই। এখন যে তারা ভোটগুলি দিল, আপনারা এই ফলাফলের প্রতি কোনো রেসপেক্ট দেখাবেন কিনা? দেখুন, এখানে একটা ব্যাপার আছে যে হচ্ছে আমার এখানে কথাগুলো কোন জায়গাতে আমরা দেখতে পেয়েছি যে হচ্ছে যে যখন নির্বাচন মানে আগামীকাল যখন হচ্ছে আমাদের বলা হলো ব্যালট পেপার গুলো এসেছে। আমরা দেখলাম এক্সট্রা ১০% অর্থাৎ প্রায় ৩,০০০ এক্সট্রা ব্যালট পেপার এসেছে ক্যাম্পাসে। তারপরে হচ্ছে রাতে সেগুলো হলে পাঠানো হলো, যেগুলো সকালেই পাঠানো যেত। তারপর হচ্ছে আপনি ৫ টার জায়গায় ৭ টা পর্যন্ত হচ্ছে ভোট নিলেন। এছাড়া হচ্ছে সকালবেলা ভোট যখন দিলেন হাতে কালি লাগালেন না। হুম? তো এই যে অনেকগুলো ব্যাপার রয়েছে, ভেতরে হচ্ছে প্রার্থীদেরকে ঢুকতে না মানে সকল প্রার্থী ঢোকান নিষেধ, কিন্তু নির্দিষ্ট একটি দলের প্রার্থীকে ঢোকাচ্ছেন। এইগুলোর মাধ্যমে আমরা যেটা এখন মানে এইটা কেন হচ্ছে আমরা বলতেছি যে হচ্ছে গিয়ে ভোটটা আসলে তাহলে বয়কট করলাম কেন? কোয়েশ্চেন আসতে পারে। যে আমরা যদি রেসপেক্টই দেখিয়ে থাকি তাহলে তো আল্টিমেটলি ভোট বয়কট করার মানে নাই। আল্টিমেটলি আমি আমার ভোটারের প্রতি ডিসরেসপেক্ট করতেছি। কিন্তু ফ্যাক্টর হচ্ছে যে আমরা এখানে মানে প্রচন্ডভাবে আশঙ্কা করছি যে এইখানে যদি কেউ চায় ভোটটাকে ম্যানিপুলেট করতে বা ভোটটাকে ইঞ্জিনিয়ারিং করতে, সে ইজিলি পারবে। এই জিনিসগুলো অনেকগুলো স্কোপ এখানে রয়েছে, অনেকগুলো ওয়ে এখানে রয়েছে এবং ওই যে বললেন যে হচ্ছে গিয়ে আমার শিক্ষার্থীর যে হচ্ছে আমি যে ৩,০০০ এর
হিসাবটা দিয়েছে, এই হিসাবগুলো কি এসেছে? যতগুলো হলে এক্সট্রা ব্যালট পেপার দিয়েছে সবগুলো কি এসেছে? আমার কাছে মনে হয় না এখনো সেই তথ্যটা আমাদের কাছে অন্তত এসে পৌঁছেছে। তো এই যে ব্যাপারগুলো রয়েছে, এবং সকালবেলা জি। আমরা দেখেছি যে ইভেন ইন্ডেক্স কার্ড দিয়ে একাধিক শিক্ষার্থী, মানে এক শিক্ষার্থী একাধিক ভোট দেওয়ার মতো সিচুয়েশনও হয়েছে। তা আমরা মূলত দাঁড়িয়েছি হচ্ছে এই ব্যাপারগুলো, যেগুলো অনৈতিক, যেগুলো হচ্ছে প্রশাসনের অথর্বতার প্রমাণ করে, জি, এবং হচ্ছে যেগুলো আমি এই একটু নির্বাচনকে আসলে কলুষিত করে। অধ্যাপক মেঘ, আপনি থাকবেন আমাদের সঙ্গে। অধ্যাপক ডক্টর জামাল উদ্দিন রুনু, মেঘ যে অভিযোগগুলো করছিলেন সেই অভিযোগগুলো সঙ্গে আসলে কোনো প্রশ্ন যদি থাকে সেটাও একটা ওপেন ডিসকাশন করতে চাই আমরা। সঙ্গে আপনার মন্তব্য যদি থাকে সেটাও করতে পারেন। ধন্যবাদ। আহ, আমার সহ-আলোচক মাহফুজ এবং ডক্টর আনিসুর রহমান ভাই উপস্থিত আছেন। প্রথমে আমি একটুকু বলি যে ডাকসু, জাকসু, রাকসু বা চাকসু এই নির্বাচনগুলি অত্যন্ত গুরুত্ব বহন করে। দীর্ঘদিন এই নির্বাচনগুলি হচ্ছিল না, যার ফলে ক্যাম্পাসগুলিতে গণতান্ত্রিক চর্চার জায়গা থেকে রাজনৈতিক সংগঠনগুলি সুস্থ ধারা রাজনীতির মধ্য দিয়ে প্রতিনিধিত্বশীল জাকসু প্রতিনিধি হিসাবে আহ, প্রশাসনের সাথে শিক্ষা সংক্রান্ত তথা যে কোনো ছাত্র সংশ্লিষ্ট বিষয় অথবা যে কোনো অনিয়ম দুর্নীতির ব্যাপারে নেগোশিয়েট করার একটা আহ, আইনগত প্ল্যাটফর্ম ছিল না। সেই অর্থে আমাদের বিশ্ববিদ্যালয়ে জুলাই পরবর্তীতে সবারই দাবি ছিল একটা জাকসু নির্বাচন হোক। আমি সৌভাগ্যবান, আমার ছাত্র জীবনে 4টি জাকসু পেয়েছিলাম জাহাঙ্গীরনগরে। আমি ওই সময় দেখেছি 90 সাল থেকে 92 সাল পর্যন্ত খুবই ভাইব্রেন্ট একটা ক্যাম্পাস। সেখানে বিভিন্ন দলমত, বিভিন্ন ধরনের আন্তঃদলীয় সমস্যাও ছিল। তার মধ্য দিয়েও জাকসু প্রতিনিধিত্ব করত বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যাকে। সেই জায়গা থেকে এটা খুব কাঙ্ক্ষিত ছিল। মেঘের যে অভিযোগ, সেই অভিযোগগুলি তারা মাঠে থেকে হয়তো তাদের অভিজ্ঞতা থেকে তাদের অর্জন। কিন্তু আমি মোটা দাগে কয়েকটা বিষয় নিয়ে আমার অবজারভেশন আছে, সেটি আমি বলি। জি। প্রথমত, জাকসু নির্বাচনের জন্য উম, যে যেটা মাহফুজ উল্লেখ করেছে সেটা হলো যে আচরণবিধি। আচরণবিধি এটা এমন একটি আচরণবিধি, এটা অনেকটা সান্ধ্য আইনের মতো আচরণবিধি। যেমন আপনি 25 জনের বেশি একসাথে চলতে পারবেন না, অথচ সেন্টারে 25 জনের একটা প্যানেল যে দেয়, ফুল প্যানেল 25 জনের প্যানেলই হয়। তার সাথে যদি আনুষঙ্গিকভাবে দলীয় নেতৃবৃন্দ বলি ওই সংগঠনের, তারা একসাথে যদি করিডোরে ক্যাম্পিং করে, তাতেও কিন্তু আচরণবিধি লঙ্ঘন হয়ে যায়। জি। এটার পাশাপাশি সবচেয়ে আমাকে মানে সেটা বিস্মিত করেছে, এটা আমি সমালোচনা করতেই হবে প্রশাসনের, যে আমাদের সময় প্যানেল পরিচিতি ছিল, আমাদের সময় কালচারাল অনুষ্ঠান হতো, ডিবেট হতো, আহ, উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হতো। আহ, ভোটার এবং প্রার্থী এবং ভোটারদের মধ্যে যে কানেক্টিভিটি, মিথস্ক্রিয়া, সেটি কিন্তু তৈরি হতো এর মধ্য দিয়ে। প্রতিটি জাকসু আবার ডাকসু বলেন, আমরা ছাত্র সংসদ নির্বাচনের দুটি দিক থাকে। একটা হলো প্রতিনিধি নির্বাচন, আরেকটি হলো সাধারণ ছাত্রছাত্রীরা ভোটিং প্রক্রিয়ার মধ্যে লার্ন করে নেতৃত্ব বাছাইয়ের যে যে বিষয়টি, সেটি কিন্তু এবারে জাকসু পুরোপুরি মিস করেছে। বলা চলে জাকসুর শিডিউল ঘোষণার পর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুধু নির্বাচন কেন্দ্রিক না, যে কোনো ধরনের প্রোগ্রাম একেবারে বন্ধ ছিল। এইটা প্রভাব কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে পড়েছে। উৎসব মুখর অথবা উৎসাহী অথবা উদ্দীপনাময় যে জাকসু, সেক্ষেত্রে এটা অন্তরায় ছিল। খেয়াল করে দেখেন, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জুলাই আন্দোলনে নারীদের অবদান ছিল মানে চোখে পড়ার মতো, অনস্বীকার্য। সেই নারী হলগুলোতে প্রায় 50টা পদে এখনো কোনো প্রার্থী নেই, মানে এটা আবার শিডিউল ঘোষণা করে করতে হবে। প্রায় 65টা পদে একজন প্রার্থী, মানে ওটা প্রতিদ্বন্দ্বিতাহীন। আরো যদি বলি অন্যান্য যে পদগুলো আছে সেগুলিতে 1-2 জন করে প্রতিদ্বন্দ্বী। তার মানে নারীদের মধ্যে এটা কোনোভাবে সাড়া ফেলতে পারেনি। জি। পাশাপাশি পুরুষদের হলেও খুব বিস্ময়কর ভাবে আমি দেখেছি যে কিছু কিছু পদে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস করছে। আবার কিছু কিছু পদে খুবই অল্প। শুধুমাত্র সেন্টারে পূর্ণাঙ্গভাবে প্যানেল দিয়েছে আমি বলবো যে ছাত্রদল সেন্টারে এবং হল সংসদে। আর সেন্টারে অন্যান্য যে ইয়া দিয়েছে, শিবির সমর্থিত একটি প্যানেল, এছাড়া সাধারণ শিক্ষার্থী প্যানেল সহ এরকম ভাবে 7টি প্যানেল দিয়েছে। মানে মজার ব্যাপার হলো এই প্যানেলগুলার
যে পরিচিতি অথবা এদের যে ভাবনা আর ভোটারদের যে প্রত্যাশা, সেটিও কিন্তু রক্ষিত হয়নি। আমি শিক্ষার্থী জি কল্যাণের না পরিচালক। এইগুলো মানে আগে যেটা যে ডিবেটগুলো ক্যাম্পাসের ভিতরে হতো সেগুলো এখন আমরা দেখলাম যে গণমাধ্যমগুলোতে প্রায় সবগুলো গণমাধ্যম নানান ধরনের প্রোগ্রাম করেছে তাদেরকে নিয়ে খুব গুরুত্ব দিয়ে। একটু যদি অধ্যাপক আনিসুর রহমান আপনার একটু মন্তব্য জানবো। আপনি নিশ্চয়ই ফলো করেছেন আজকের নির্বাচন, অনেক অভিযোগ। আমি একটু শেষ করি। জি আমি একটু শেষ করি। জাস্ট আমি বলছি যে জি এই কারণে যে প্রশাসন ডোপ টেস্টের যে ঘটনাটা, সেটাও কিন্তু আমার কাছে খুব হঠকারী সিদ্ধান্ত মনে হয়েছে। শিডিউল ঘোষণার আগে এই ঘোষণাটা হলে অনেক ভালো হতো। জি তার চেয়েও বড় একটা ব্যাপার, প্রতিমধ্যে একেবারে শেষ প্রান্তে এসে একজন প্রার্থীটা বাতিল হয়েছে ছাত্রত্বের কারণে। এটা কিন্তু ভোটার চূড়ান্তকরণ অথবা প্রার্থী বাছাইকরণের সময় কিন্তু এটা করা যেতে করা যেত। পারত। হুম, সেই ঠিক। কারণে আমি মনে করি জাকসুটা যতটা উদ্দীপনাময় বিতর্কের ঊর্ধ্বে থাকা উচিত ছিল, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন তথা প্রশাসন মনোযোগ দিতে অথবা অবহেলা জায়গাটা আছে বলেই আমি আমার একটু কাছে মনে মনে করেন। হচ্ছে। তবু আন্তরিকতা ছিল, হয়তো এটা অভিজ্ঞতার অভাবও বটে, জি দীর্ঘদিন পরে জাকসু হওয়ার কারণে। স্যার, আমি আপনার কাছ থেকে একটু বিষয় জানতে চাই। সেটা হচ্ছে আপনি যে আপনার বক্তব্যে যেটা উঠে এসেছে, আমরা কাগজেও দেখেছি যে অনেকগুলি পদে প্রার্থী পাওয়া যায়নি। সাধারণত নির্বাচনে আমরা যেটা খেয়াল করি যে প্রার্থী হওয়ার এক ধরনের হিড়িক তৈরি হয়, কিন্তু ভোটারদের উৎসাহ কম থাকে। আমরা আজকের নির্বাচনে এখন পর্যন্ত যতটুকু খবর পেলাম প্রায় 70% ভোট কাস্ট হয়েছে সেখানে। তাহলে একটা বিষয় হচ্ছে প্রার্থী মানুষ, এই শিক্ষার্থীরা কেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আগ্রহ পায়নি। আরেকটা বিষয়, আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের সঙ্গে আপনাদের শিক্ষার্থী সংসদ নির্বাচনের তুলনা করি, যে সেইখানে কেন এই ধরনের এই প্রশাসন এই ম্যানেজমেন্টটা করতে পারেনি যেটাতে সবাই আস্থা রাখতে পারে। এটা কি দীর্ঘদিন একেবারে ভোট না হওয়ার কারণে আপনাদের একরকম প্রশিক্ষণের বা প্রশাসনের এই ধরনের কাজে অভিজ্ঞতা না থাকার কারণেই হলো কিনা? প্রথম প্রশ্নটা আসি যে আমাদের কেন প্রার্থীতার এরকম উৎসাহ ছিল না। আমার মনে হয় দেশে এবং জাহাঙ্গীরনগরে, এটা বিচ্ছিন্ন কোনো নগরী না বা বিচ্ছিন্ন কোনো দ্বীপ না। আসলে রাজনৈতিক যে স্থিতিশীলতা 5ই আগস্টের পরবর্তীতে, এটাকে বলা হয় আমাদের যে পলিটিক্যাল সেটেলমেন্ট, সেটি কিন্তু এখনো অ্যাডজাস্টেবল, এখনো অ্যাডজাস্ট হয়নি। সেরকম একটা জায়গায় রাষ্ট্রে যেমন মনে করেন এক ধরনের ক্যাওটিক রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে দলগুলির মধ্যে, তেমন জাহাঙ্গীরনগরও করছে। এই কারণে যে সাধারণ ছাত্রছাত্রীরা অথবা পটেনশিয়াল ছাত্রছাত্রীরা, আমার মনে হয় এতে উৎসাহ হারিয়ে ফেলেছে। যে যে উৎসাহটা 5ই আগস্টের পরে তারা ছিল, সেই জায়গায় নেতৃত্বে যাওয়ার ক্ষেত্রে যে একটা প্রতিযোগিতা, সেই জায়গাটা হারিয়ে ফেলছে। কারণ তরুণ সমাজের একাংশ যেভাবে রাষ্ট্রে এবং ইউনিভার্সিটিতে মানে আচরণগত দিক অথবা তাদের যে উদ্দেশ্য মূলকভাবে তাদের যে আচার আচরণ, সেগুলি সবচেয়ে বড় প্রভাব বিস্তার করেছে। এর পাশাপাশি নারী শিক্ষার্থীর ক্ষেত্রে সাইবার বুলিং একটা জি মারাত্মক বিষয় ছিল, যেটা হ্যাঁ, আমিও সেই এটা নিয়ে তো এ বিষয়ে আরো আলোচনা করব।